জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সে ভর্তির জন্য তোমরা যারা ইতিমধ্যে অনলাইনে আবেদন করেছো, আবেদন করার পরে তোমার করণীয় কি রয়েছে আজকের এই ভিডিওতে সেই বিষয়ে ইনস্ট্রাকশন তোমাদেরকে দিয়ে দিব। আর এই কাজগুলো যদি তুমি না করো সঠিক সময়ের মধ্যে, তাহলে তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে। সো প্রত্যেকের দেখা খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আরেকটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের ডিগ্রি ভর্তি নিয়ে সকল আপডেটগুলো কিন্তু আমাদের থেকে পাবে তোমরা। সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করা যাক। প্রথমত, তোমাদের অনলাইনে আবেদন করেছো, আবেদন করার পরে একটা অ্যাপ্লিকেশন কপি পেয়েছো। স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি, আরেকটা হচ্ছে তোমার কলেজ কপি। এই যে দুইটা অংশ, এই দুইটা অংশই তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। মানে এটা তো একটা পিডিএফ, তোমার এই পিডিএফটা ডাউনলোড করে তারপর কম্পিউটারের দোকান বা তোমার ওই যে এই স্ক্যানারের দোকান রয়েছে ওইখান থেকে প্রিন্ট করাতে হবে, এবং এইটা কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করিয়ে তারপর সরাসরি কলেজে যেতে হবে, যে কলেজটিতে তুমি ভর্তির জন্য আবেদনটা করলে। তো ওই কলেজটিতে গিয়ে এইটা তোমাকে জমা দিয়ে আসতে হবে। তাহলে প্রথমত কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে কলেজে জমা দিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার আবেদন ফিস প্রদান করতে হবে। আবেদন ফিস কত টাকা বলো তো? 400 টাকা। এই 400 টাকা প্রত্যেকের ফি প্রদান করতে হবে, তা না হলে তোমার আবেদনটি সক্রিয় হবে না, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তো আবেদন ফি এবং অ্যাপ্লিকেশন ফর্ম এই দুইটাই কিন্তু কলেজে জমা দিতে হবে, সেই বিষয়ে কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর সর্বশেষ তারিখ হচ্ছে আগামী 15 অক্টোবর, অর্থাৎ 15 অক্টোবরের মধ্যে আবেদন ফি তারপর তোমার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক, যদি তোমার আবেদনটি বা তুমি যদি ভর্তি হতে চাও, ঠিক আছে। এবং এই যে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম, আবেদন ফি এটা দেওয়ার পরে কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটা নিশ্চয়ন করে দিবে। এখন কলেজ তোমার আবেদনটা নিশ্চয়ন করেছে কিনা কিভাবে তোমরা জানতে পারবে? কারণ একটা সময় আসবে তোমার আবেদন ফি দেওয়া শেষ হয়ে গেছে, তারপর অ্যাপ্লিকেশন ফর্মও কলেজে জমা দেওয়া হয়েছে, কিন্তু তুমি জানোই না যে তোমার আবেদনটি কলেজ থেকে নিশ্চয়ন করেছে কিনা। কারণ কলেজ থেকে যদি নিশ্চয়ন না করে তাহলে তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে। তো কিভাবে দেখতে হবে? তো এটা দেখার জন্য তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েবসাইটটিতে আসলে তোমাকে অনার্স এই ট্যাবটাতে রাখা হবে। এখান থেকে ডিগ্রি পাস এই যে ট্যাব রয়েছে এখানে ক্লিক করবে, এবং ডিগ্রি পাসের উপরে ক্লিক করলে তুমি এখানে দেখতে পারবে ডিগ্রির সকল ইনফরমেশন দেখা যাচ্ছে, যেমন সার্কুলার, তারপর তোমার গাইডলাইন। যাই হোক, এবার দেখো ডিগ্রি পাসের একদম নিচে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই যে অপশনটি রয়েছে, এখানে তুমি একটা ক্লিক করে দিবে। এরপর দেখো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিতে বলছে। এখন এই অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার তুমি কোথায় পাবে বলো তো? তোমার ওই যে অ্যাপ্লিকেশন ফর্ম ছিল ওই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে পাবে। এখন ওইটাও যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তুমি চাইলে ফরগট করতে পারো, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি পিন তুমি নতুন করে আবার তাদের কাছ থেকে নিতে পারো। এজন্য এই যে ফরগট ইওর অ্যাপ্লিকেশন আইডি পিন এখানে ক্লিক করলে তোমার এইচএসসির রোল, এইচএসসির বোর্ড, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, তারপর পাসিং ইয়ার, এরপর তোমার ডেট অফ বার্থ দিতে হবে, তারপর প্রোগ্রাম সিলেক্ট করতে হবে ডিগ্রি পাস, এরপর সার্চ করলে কিন্তু তোমার রোল পিন পুনরুদ্ধার হয়ে যাবে। সো সিম্পল একটা প্রসেস, প্রত্যেকেই তোমরা পারবে। যাই হোক, এরপর তোমার এই যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দুই স্থানে দিয়ে লগ ইন করে দিতে হবে। লগ ইন করে দিলে তুমি দেখতে পারবে তোমার প্রোফাইলটা ওপেন হয়ে গেল। এখন এখানে তোমার ছবিটা দেখানো হবে। এবারে বাম সাইডে দেখতে পাচ্ছ ভিউ অ্যাপ্লিকেশন নামের একটা অপশন দেখা যাচ্ছে। এই ভিউ অ্যাপ্লিকেশনের উপরে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবে, তোমার স্ট্যাটাস দেখতে পারবে যে আসলে তোমার আবেদনটা কোন অবস্থাতে রয়েছে। কলেজ কি তোমার আবেদন গ্রহণ করেছে? যদি গ্রহণ করে থাকে তাহলে তোমার স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছ এখানে সাবমিটেড রয়েছে, এখানটাতে রিসিভ দেখাবে, সবুজ একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং ওইটার মধ্যে রিসিভ লেখা থাকবে। আর যদি রিসিভ লেখা থাকে তোমার, তাহলে তুমি বুঝে নিবে যে তোমার আবেদনটা কলেজ নিশ্চয়ন করে নিয়েছে। আর যদি এরকম সাবমিটেড লেখা রয়েছে, তোমাদেরও টেনশন করার কিছু নেই। যদি ফি প্রদান করা হয়, আবেদন ফর্ম যদি কলেজে জমা দেওয়া হয়ে থাকে, তাহলে আগামী কত তারিখে এখানে সার্কুলার যদি আমরা দেখি তাহলে 21 অক্টোবর, অনেকটা সময় এখনও রয়েছে, 21 অক্টোবরের মধ্যে তোমার আবেদনটা কলেজ নিশ্চয়ন করে নিবে। তো এই হচ্ছে ব্যাপারগুলো। দেখো, তোমাদের আবেদন করার পরে ম্যাক্সিমাম শিক্ষার্থী এই ভুলটাই করে, এবং অনেকেই আছে যারা আবেদন করেছো কিন্তু ওই কলেজটি এখন তোমার পছন্দ হচ্ছে না, মনে করছো যে তাহলে আমার আবেদনটা তাহলে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তুমি আবেদন পরিবর্তন অবশ্যই করতে পারবে, তবে এই সুযোগটা কিন্তু একবার পাবে,
অর্থাৎ তুমি যে আবেদনটা করেছো আবেদনটা ক্যান্সেল করে নতুন করে আরেকবার আবেদন করার সুযোগ পাবে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে আবেদন ফি দেওয়া কিন্তু চলবে না। আবেদন ফি যদি তুমি ওই কলেজে দিয়ে থাকো তাহলে তোমার আবেদনটা যদি ওই যে কলেজ রিসিভ করে নেয় তাহলে আর তুমি আবেদন পরিবর্তন করতে পারবে না। ছবি পরিবর্তন করতে পারবে, যাদের ছবিতে গরমিল আছে তোমরা চাইলে ছবিও পরিবর্তন করতে পারো। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আবেদন করার পরে করণীয় কাজ। আর তোমার আবেদন শেষ হয়ে গেছে, তোমার সব কিছুই কমপ্লিট হয়েছে, কলেজও রিসিভ করেছে, তাহলে তোমার অপেক্ষা করতে হবে প্রথম মেধা তালিকার রেজাল্টের জন্য। অনেকে বলতে পারে যে ভাইয়া প্রথম মেধা তালিকার রেজাল্ট আবার কবে প্রকাশ করতে পারে? দেখো, তোমাদের আবেদনটা শেষ হবে তারপরে গিয়েই তো প্রথম রিলিজ স্লিপের প্রথম মেধা তালিকার রেজাল্টটা দিবে, তাই না? তো আবেদনটা শেষ হতে দাও, তারপর তোমাদের এই বিষয়ে আমি জানিয়ে দিব যে কখন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। ঠিক আছে? তো আপাতত তোমরা এতটুকুই জেনে রাখো। আর প্রতিটা কলেজ থেকে কিন্তু একটা করে নোটিশ প্রকাশ করে দিয়েছে, সেই নোটিশ অনুযায়ী তোমাদের আবেদন করা, আবেদন ফি জমা দেওয়া, তারপর কলেজে আর কি কি জমা দিতে হবে, অন্য কোনো ডকুমেন্টস জমা দিতে হবে কিনা, এটাই সেই ইনস্ট্রাকশন সেই ওয়েবসাইটগুলোতে বা কলেজের যে ওয়েবসাইট সেগুলোতে পাওয়া যায়। আমি একটু তোমাদেরকে দেখিয়েই দিই। তোমরা গুগলে এসে সার্চ যদি করো তোমার কলেজের নাম লিখে, যেমন আমি এইখানে রাজেন্দ্র কলেজ লিখে সার্চ করব, ফরিদপুর রাজেন্দ্র কলেজ, আমার এখানে একটু ভুল হয়েছে। আমি যদি এখানে রাজেন্দ্র কলেজ লিখে সার্চ করি, ফরিদপুর রাজেন্দ্র কলেজ, এখন তাদের কিন্তু ওয়েবসাইটটা চলে আসলো। এখন আমি যদি এখানে ক্লিক করি, লেটেস্ট নোটিশটা তোমাকে একটু ফলো করতে হবে। এই যে লেটেস্ট নোটিশে কি বলা হচ্ছে বলো তো? এখানে বলা হচ্ছে যে ডিগ্রি পাস ভর্তি সংক্রান্ত তারা সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে তোমাদেরকে দেখাই। আচ্ছা, বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে গেছে। এবারে দেখো, বলা হয়েছে যে 400 টাকা আবেদন ফি জমা দেওয়ার নিয়ম। এখানে নিয়মটা দিয়ে দিয়েছে যে কিভাবে তোমাকে দিতে হবে। গুগল প্লে স্টোর থেকে রাজেন্দ্র কলেজ ফরিদপুর অ্যাপসটা ডাউনলোড করতে হবে, এরপর দিতে হবে। কিভাবে দিতে হবে এখানে নিয়ম দেওয়া আছে, আমি আর ডিটেলে যাচ্ছি না। তোমার কলেজেও কিন্তু এরকমভাবে বলে দিবে। ঠিক আছে? এখন দেখো, প্রাথমিক আবেদন ফি জমা দেওয়ার সময় আগামী 16 সেপ্টেম্বর, মানে 16 সেপ্টেম্বর থেকে জমা দেওয়া শুরু হয়েছে, আর 15 অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে। যদি কোনো জটিলতা দেখা যায় তাহলে এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। তো এই হচ্ছে কাজ। ঠিক আছে? আর দেখো, অন্য কিছু জমা দিতে হবে কিনা, এখানে প্রাথমিক আবেদন ফর্ম গ্রহণ করবেন, কে গ্রহণ করবেন, এখানে সেই কাউন্টার হিসাব নাম্বার এগুলো দেওয়া আছে। এখানে কিন্তু আবেদন ফর্ম জমা দিতে হবে। আবেদন ফর্মের সাথে অন্য সকল কাগজপত্র কি কি জমা দিতে হবে, এই যে বলে দিচ্ছে যে কি কি জমা দিতে হবে। দেখো, অনলাইনে আবেদন ফর্ম, ওই যে ফর্মটা তুমি পেয়েছো ওই ফর্মটা, তারপর টাকার পে স্লিপ রঙিন 2 কপি, টাকা যে জমা দিয়েছো ওইটার পে স্লিপ দিতে হবে, এবং এইচএসসি পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি 2 কপি। এইটা কিন্তু তোমাকে জমা দিতে হবে। সত্যায়িত বলতে তোমার নিজের সত্যায়িত করার কথা উল্লেখ করা হচ্ছে। সো এইচএসসি পরীক্ষার নম্বরপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি কিন্তু প্রয়োজন হচ্ছে। সো এইভাবে প্রত্যেকটা কলেজ কিন্তু আলাদা আলাদাভাবে বলে দিবে যে তোমার কলেজে কি কি জমা দিতে হবে। তোমার কলেজ থেকে তো তোমার বাড়ির দূরত্ব যদি অনেকটাই বেশি হয়ে থাকে তাহলে অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে না, যার কারণে একবার কলেজে গিয়ে জেনে আসলো যে তার কি কি প্রয়োজন, এটা তুমি করতে পারো। তবে যদি অনেকটাই দূরে থাকে তাহলে তোমার এই যে নোটিশ থেকে জেনে নিতে হবে যে কি কি নিয়ে যেতে হবে। এগুলো ডকুমেন্টসগুলো তুমি নিয়ে গেলে কলেজে গিয়ে জমা দিতে পারবে। এক্ষেত্রে তোমার হয়রানিটা হবে না, সময় নষ্ট হবে না, আবারও তোমাকে বাড়ি আসতে হবে, তারপর যেতে হবে, এগুলো করার দরকার নেই। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমি একটা কলেজের নোটিশ দেখালাম, অন্য কলেজের নোটিশও আমি চাইলে কিন্তু দেখাতে পারতাম। যেমন গভর্নমেন্ট পিসি কলেজ যদি আমি লিখে সার্চ করি, গভর্নমেন্ট পিসি কলেজ বাগেরহাট, আমি যদি এটা লিখে সার্চ করি তাহলে দেখো এরাও কিন্তু নোটিশ প্রকাশ করেছে। এখানে এখনো নোটিশ দেয়নি, তাই না? আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু এখনো পর্যন্ত নোটিশ দেয়নি। আমি অন্য একটা কলেজের ওয়েবসাইটে যাই। আচ্ছা, এখানে গেলে কি পাওয়া যাবে? হতে পারে তাদের ফেসবুক পেজে নোটিশ দিয়েছে। যাই হোক, অন্য কলেজের ওয়েবসাইটে যদি যাই, যেমন বিএম কলেজ, এটাতে যদি যাই তাহলে বিএম কলেজের ওয়েবসাইট রয়েছে, এটা এখানে ভেরিফাই করতে বলছে। বিএম কলেজের এখান থেকে দেখা যাবে না, ভেরিফাই করতে বলছে। আচ্ছা, এখানে হয়তো, আর যাই হোক, এভাবে কিন্তু তোমার চাইলে তোমার কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো যে আসলে তোমার কলেজ কিভাবে বলছে তোমাকে ওই ফর্ম জমা দেওয়া বা ওইটার সাথে আর কি কি জমা দিতে হবে, কি কি করণীয় রয়েছে। আশা করি এইটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে কমেন্টস করে তোমরা একটু জানিও যে তোমাদের এই সমস্যাটা আছে। সেক্ষেত্রে আমি অন্য একটা ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে এই সমস্যাটা হলে সমাধানটা কিভাবে করতে হয়।
তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।